আপনি যদি ক্লাউড স্টোরেজ বা যেকোনো অন্য কাজের জন্য হলেও টেরাবক্স অ্যাপটা ইনস্টল করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনি টেরাবক্স অ্যাপ ইনস্টল করে নিজের সর্বনাশ করছেন না তো? টেরাবক্স অ্যাপ কি আপনার সকল তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। টেরাবক্স হলো একটা ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রোভাইডার। তারা আপনাকে 1 টেরাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ দিয়ে থাকে, যেখানে কিনা আপনি ফাইল, ইমেজ, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবেন। টেরাবক্স মূলত ফ্লেক্সটেক নামে একটা জাপানিজ কোম্পানির দ্বারা পরিচালিত। টেরাবক্সে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে 1 টেরাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ পাওয়া যায়, আর এটাই হচ্ছে টেরাবক্সের হঠাৎ করে জনপ্রিয় হয়ে যাওয়ার একটা মূল কারণ। অন্যান্য সকল ক্লাউড স্টোরেজ প্রোভাইডার বাদ দিয়ে এখন সকল মানুষ ঝুঁকেছে টেরাবক্সের দিকে। আর এখানেই প্রশ্ন আসে, টেরাবক্স কি নিরাপদ? এবার চলুন উত্তর জেনে নেওয়া যাক। টেরাবক্স দাবি করে যে তারা এসএসএল এনক্রিপশন ব্যবহার করে আপনার ডাটাকে সুরক্ষিত রাখার জন্য। এসএসএল এনক্রিপশন মূলত আপনার ডাটাকে এক প্রকার লক করে রাখে, যাতে হ্যাকাররা সেটা অ্যাক্সেস করতে না পারে। আর এছাড়াও টেরাবক্স অ্যাপের ভিতরে রয়েছে পার্সোনাল ভল্ট নামে একটা স্পেশাল ফিচার, যেখানে কিনা আপনি আপনার তথ্য সংরক্ষণ করতে পারবেন আরও সিকিউরভাবে। সেখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা প্যাটার্ন থেকে লক করে রাখতে পারবেন। এবং আমি টেরাবক্স নিয়ে আরেকটু রিসার্চ করে জানতে পারলাম যে টেরাবক্স একটা আইএসও সার্টিফাইড অ্যাপ এবং এদের রয়েছে 3টি আইএসও সার্টিফিকেট। এই ইনফরমেশনটা পাওয়ার পরে আশা করছি আপনার টেরাবক্স অ্যাপে রাখা ডেটা বা ফাইল নিয়ে আপনি নিশ্চিন্ত হতে পেরেছেন। আর যদি আপনার এখনও সন্দেহ থেকে থাকে যে না, টেরাবক্স অ্যাপটা আমার জন্য সেফ মনে হচ্ছে না, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কি করবেন সেটা আপনার উপর। আবার অনেক ইউজার্স রয়েছেন যাদের মনের প্রশ্ন হচ্ছে যে টেরাবক্স অ্যাপে আমি মুভি দেখি, এইটা কি সেফ? আপনাদের জন্য উত্তর হচ্ছে টেরাবক্স অ্যাপে মুভি দেখা আপনারা সম্পূর্ণ সেফ, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই অল্প সময়ের বানালাম এবং আশা করছি অল্প সময়ের মধ্যে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।